ওমরান ফায়ার টিমের সাথে গিয়েছিলাম সুইমিং পুলে, কিন্তু ওমর দাদুর সুইমিং এর কথা কি আর বলবো। যাই হোক, ভরপুর নাচানাচি আর বিনোদনে ভরা থাকবে আজকের ভিডিওটা। আপনার এলাকায় সুন্দর কিছু থাকলে কমেন্টে জানান, আমরা ইনশাআল্লাহ ঘুরে আসবো। ওমর দাদু আমাদের কাছে চলে আসছে অলরেডি। আয় হায়, লুঙ্গি পরে ভাবটা কি। যাই হোক, হাতে হাত রেখে হাত মাপা শেষে আমরা যাওয়ার জন্য রেডি। সবাই ঘুরে দূর বুম করে রওনা দিয়ে দিছি। এদিকে সাজ্জাদ দাদু বাইক চালাচ্ছে দেখি অনেকে আবার জিজ্ঞাসা করবেন কোন রেসোর্টে। আমরা আসছি গুলবাগিচাতে, ভিডিওর ক্যাপশনে রেসোর্টের নাম্বার দেয়া আছে। এদিকে ওমর দাদুকে শর্ট ভিডিও বানিয়ে দিলাম, আর বাকিরা সবাই সুইমিং পুলে যাওয়ার জন্য তিরিং করতেছে। অপেক্ষার নানির ঘরে তালা ভেঙে এখন যাচ্ছি সুইমিং পুলে। এত সুন্দর জায়গা দেখে ওমর দাদু গেছে দাঁড়িয়ে এখানে নাকি ছবি তুলবে। ছবি তোলা শেষে আমরা একদম সুইমিং পুলের ধার প্রান্তে চলে আসছি। এখন আর ঢোকা আটকাইকে হাঁটি পাপা করে সবাই মিলে ঢুকে পড়লাম সুইমিং পুলে। তো ঢোকার পরে আমাদের ভিডিও দেখে ভালোবাসার বেশ কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম। আপনাদের এত পরিমাণ ভালোবাসা রাখার জায়গায় পাই না, একমাত্র এক্সের বিশাল মনে এত পরিমাণ ভালোবাসা রাখা যাইতে পারে। সবার সাথে দেখা করার পরে তাকে দেখে ওমর দাদু উপরে চলে গেছে। ওই উপরে না, মানে লাফ মারতে। কে যেন পড়ছে ওমর দাদুর কাঁধে। এই যে ভাই, তুমি পড়ছো, ক্যামেরায় ধরা খাইছো। আমি আবার উপর থেকে লাফ না দিতে পারলেও নিচ থেকে ঠিকই লাফ দিতে পারি। হাই রে কপাল, গিয়ে পড়ছি ওমর দাদুর কাছে। আমাকে দেখেই তো চুবানি মারতে আসছে, আর ওদিকে মনির দাদুকে ধরছে চুবানি দেওয়ার জন্য। সবাই তো গানের তালে লাফালাফিতে ব্যস্ত, আর আমি এদিকে বুড়ি শিকদারে তবলা বাজাতে ব্যস্ত। তো এখন আপনাদের একটা ম্যাজিক দেখাই চলে। এই যে দিলাম একটা ডুব দিয়ে দেখেন কি উঠালাম। কোন আপুর যেন কানের দুল পরে গেছে পানিতে। তোমার কানে পরিয়ে দিতাম মাছ তুমি থাকলে। যাই হোক, এখন হবে ডুব প্রতিযোগিতা, কে সবচেয়ে বেশিক্ষণ পানির নিচে থাকতে পারে। বিজয়ী অবশ্যই আমি হব। ওমর দাদু তো আমার ধারের কাছেও থাকতে পারবে না। আর নিয়ম হলো যে সবার আগে উঠবে সাজ্জাদ দাদু, তার মুখে থুতু মারবে। তো সবাই মিলে মারলাম ডুব। দুর্ভাগ্যবশত আমি সবার আগে উঠে পড়ছি। সাজ্জাদ দাদু আসলে থুতু মারতে আসছিল। আমাকে থুতু দেওয়ার প্রতিবাদে ভরি শিকদারকে ভাড়া করি যাতে সাজ্জাদ দাদুর সানডে মানডে ক্লোজ করে। সাজ্জাদ দাদু তো ভয়ে মারছে এক দৌড়, ফাঁক পেয়ে আবার আসছে থুতু দিতে। এটা কোনো কথা? পরে ছোট ভাই সামিরকেও ডাকলাম, এবার আটকাই গে। ওইদিকে কুলে নিয়ে দেখে ভাবছিলাম ওমর দাদুর ক্যাসেট ব্যাটারি নাকি। ওমর দাদু ওরে ধরে আসছে রোনালদোর মতো স্টাইলে লাভ দেওয়ার জন্য, যেহেতু ওমর দাদু রোনালদোর অনেক বড় একজন ভক্ত। ওমর দাদু একের পর এক লাভ দিতেই থাকে। আবার ধরে নিয়ে আসছে সাজ্জাদ দাদুর উল্টা করে নিয়ে লাভ দিবে উপর থেকে। সাজ্জাদ তো মাপ চাইতেছে ওমর দাদুর কাছে। ভাই, আমরা সবাই জানি ওমর দাদু কি চুবানিটা চুবাই সবাই রে। এই যে দেখেন, আমি দিলাম বিশ্বাসতার হাত বাড়িয়ে। আমার এক্সি যেমন বিশ্বাসের তেজ মাইরা দিছিল, ওমর দাদু সুন্দর করে নামে এখন তোর আমাকে চুবানি দেওয়ার জন্য। যাই হোক, আরো বেশ কিছু ভালোবাসার ভাইদের সাথে দেখা হয়েছিল যারা আমাদের ভিডিও দেখে। লাভ ইউ অল। ওমর দাদু কাছে আসলেই তো ভয় পায়। এবার বলি, মাথা ছুঁয়ে বলো চুবানি দিবে না। আরে আমার মাথা না, তোমার মাথা ছুঁয়ে বলো। আর ভাই, আমরা সবাই মিলে যেই নাচা নাচছি রে ভাই, পুরাই অস্থির। সারাক্ষণ নাচানাচি লাফালাফি চুবাচুবিতে ব্যস্ত ছিলাম সবাই। যেমন গান তেমন না। তবে এই সুইমিং পুলটা কিন্তু বিশাল বড়, গভীরতাও অনেক। আর ওমর দাদুর একটা অভ্যাস, একজনের পর আরেকজনের কাঁধে উঠে বসে থাকবে। আমি বাদে সবার ঘাড় ব্যথা বানায় ফেলছে। ওমর দাদুর মনে হয় বক্সিং খেলার খুবই শখ, তাই সাজ্জাদ দাদুরে বারবার কাঁধে নিয়ে বক্সিং স্টাইলে পুলে ফেলতেছে। ওমর দাদু কি যেন বলতেছে শুনতেছিলাম। ওদিকে মনির দাদু হেলে তুলে যেমনি করে লাভ দিছে, পড়ছিল প্রায় আমার উপর। মনির দাদু, তুমি আমার উপরে পড়লে ভর্তা হয়ে যেতাম একদম। আর ভরি শিকদার আগেই শুকাই গেছিল, শাস্তি হিসেবে আবার পানিতে ফেলে দিছে। বাইদার রাস্তা আমাদের ভিডিও খান আলামিন দেখছেন কালেগুর থেকে, কোনাবাড়ি থেকে প্রিয়াদা সর্পিতা, আইমান দিদা শ্রীপুর থেকে। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান। আমরা চলে যাই একটা বাই বাই পেজে। লাইক কমেন্ট শেয়ার না করলে বোকা পারলেন আর মেয়েদের জামাই।